আজ এক এমন পরিবারের সঙ্গে দেখা করাবো আপনাদের মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের খোরজুনা গ্রাম পঞ্চায়েতের অধীন বদুয়া গ্রামের। নাম এজেড শেখের। দুই মেয়ে 100% শারীরিক প্রতিবন্ধী। সাধ রয়েছে মেয়েদের উচ্চ শিক্ষিত করবেন, কিন্তু ফেরি করে সেই স্বপ্ন সাধ্যে কুলোচ্ছে না। সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে। বড়ুয়া থানার বদুয়া গ্রামের এজিড শেখের পরিবারের দুই প্রতিবন্ধী মেয়েকে উচ্চশিক্ষিত করে তোলায় এখন দায়ী হয়ে পড়েছে। তাই প্রশাসন থেকে রাজনৈতিক নেতৃত্ব সকলের কাছেই তারা সাহায্য চাইছেন। ওই গ্রামের এজিড শেখের তিন মেয়ের মধ্যে বড় ও মেজ মেয়ে প্রায় 100% শারীরিক প্রতিবন্ধী। এর মধ্যেও বড় মেয়ে নারভিনা 10ম শ্রেণীতে পড়ে, মেজ মেয়ে সোনিয়া 9ম শ্রেণীতে। তারা যে খুব পড়াশোনায় ভালো তা অবশ্য নয়, কিন্তু পরিবারের স্বপ্ন রয়েছে ভালো টিউশন দিয়ে মেয়েদের উচ্চশিক্ষিত করে নিজের পায়ে দাঁড় করানোর। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছেন না পরিবার। কারণ পরিবারের একমাত্র রোজগেরে বলতে বাবা এজিদ শেখ। পেশায় তিনি ফেরি বলে প্রতিবেশী গ্রামগুলিতে। তার বক্তব্য, যা রোজগার হয় তাতে 5 জনের পেটের খাবার জোগাড় হয় কোনো মতে। মেয়েদের উচ্চশিক্ষিত করার মতো উপার্জন তিনি করতে পারেন না। দুই নাবালিকার মা মনোয়ারা বিবির বক্তব্য, প্রশাসন থেকে রাজনৈতিক নেতা সকলের কাছেই তিনি সাহায্যের আবেদন করছেন। সাহায্যের আশ্বাসও মিলছে, কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার মতো এখনও পাশে কেউ দাঁড়াননি। প্রসঙ্গত বৃহস্পতিবার ওই গ্রামের বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান ওই পরিবারের সঙ্গে দেখা করেন। পরিবারের স্বপ্ন পূরণ হওয়ার জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। কি বলল শারীরিক প্রতিবন্ধীর মা বাবা, শুনুন। কি চাইছেন? আমি সরকারের কাছে আবেদন চাইছি যে আমি ছেলে মেয়েকে আমি যেন পড়াইতে পারি। প্রশাসনকে আবেদন চাইছি যে সরকারকে কোনো আমি সাহায্য চাইছি। কিসে পড়ে আপনার বাচ্চা? একটি 9-এ একটি 10-এ। এখন কি চাইছেন আপনারা? আমি সরকারকে আবেদন চাইছি যে প্রশাসনকে বলছি যে যে আমি কোনো সাহায্য চাই। আমরা লেখাপড়া করতে পারছি না, কি খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারছি না। আপনার দিকে কোনো সাহায্য চাইছি। প্রশাসনের কাছে সাহায্য চাইছেন? হ্যাঁ, প্রশাসনের কাছে সাহায্য চাইছি। আচ্ছা, কটা ছেলে মেয়ে আপনার? আমার 3টে মেয়ে। আচ্ছা, কতটা ওনাদের কি প্রতিবন্ধী সার্টিফিকেট আছে? হ্যাঁ, আচ্ছা, কত পার্সেন্ট প্রতিবন্ধী? একটা 80%, একটা 80%। আচ্ছা, কোনো জায়গাতে কি ওদের প্রতিবন্ধী নিয়ে কোনো আবেদন করেছিলেন ব্লকে? আরে না। আচ্ছা, বলো। সরকার, আমি গরিব মানুষ, প্রশাসনের কাছে কি সরকারের কাছে আবেদন করছি যে আমার ছেলেদের কোনো পড়াশোনার জন্য, খাওয়া দাওয়ার জন্য এখানে সরকার কাছে সাহায্য আবেদন করছেন। কি নাম আপনার? এজেড শেখ, এটা কোন জায়গা? বদুয়া। কোন ক্লাসে পড়ে আপনার বাচ্চা? একটা 9-এ একটা 10-এ, কোন স্কুলে পড়ে? একটা সাধারণে আর একটা এমএসকেতে। আচ্ছা, কতদিন ধরে প্রতিবন্ধী আপনার ছেলেরা? জন্ম থেকে জন্ম থেকে। প্রতিবন্ধী সার্টিফিকেট আছে? আছে। কত পার্সেন্ট? একটা 100%, একটা 80%। আচ্ছা, এই সরকারের কাছে কোনো আবেদন করেছিলেন আপনারা? না, আবেদন করিনি। যে গেলাম কিছু হয়নি। বিডোর কাজ দুবার যে গেলাম, তা বিডো মানে কোনো গুরুত্ব নেয়নি। এখন কি চাইছেন? আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে আমি কোনো কিছু চাইছি লেখাপড়ার জন্য। এমনি নিহাত গরিব মানুষ খেটে খাওয়ার জন্য সাহায্য চাইছেন? সাহায্য চাইছি।